জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে একটি ব্লগ শুরু করছি। আজকে তারিখ ছিল 26শে জুলাই আর আজকে বার ছিল কিন্তু শুক্রবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের রোজকার মতো ভালো লাগবে। আমার আজকে একটুখানি ডাক্তার দেখানোর কথা রয়েছে। কালকে জাহ্নবীর বার্থডে থেকে সেখান থেকে একটা ব্লাড টেস্ট ছিল, সেটা করে নিয়ে এসেছি। আর আজকে আবার ডাক্তার বসবেন, তো সেখানে ডাক্তার দেখাতে যেতে হবে। সেই জন্য আমি এদিকে রান্না করছি আর এদিকে আমার বর্মশাই একটুখানি বাড়ির কাজগুলোকে সেরে দিচ্ছে আর কি। তো কোথাও দুজন যেদিন যাওয়ার থাকে সেদিন একটুখানি এইভাবে ও আমাকে হেল্প করে দেয়, না করা বলবো না, কিন্তু যেইভাবে হেল্প করে সেইভাবে আবার কথাও শুনিয়ে দেয়। তো এদিকে দেখো, ও এদিকে ঝাঁটা এসব দিয়ে নিয়ে তারপরে বাসনপত্রগুলোকে মেজে নিচ্ছিল, আর আমি এদিকে রান্নাবান্নাটা আর কি সামলাচ্ছিলাম। তো আজকে খুব একটা বেশি রান্না করব না, সিম্পলি রান্নাবান্না করে চলো যাওয়া যাক ওর সেন্টারের উদ্দেশ্যে। তো ওই যে বলেছিলাম তোমাদেরকে যে ও একটা প্রাইভেট নার্সিংহোমে কাজ করে, তো সেখানেই কিন্তু আমরা এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। আমার সেখানেই আজকে ডাক্তার দেখানো রয়েছে। তো সকালবেলা যখন আমাদের দুজনেরই বেরোনোর থাকে, মানে একসাথে ওর সাথে যদি আমি কোনো দিন বাড়িতে যাই বা কোথাও যাওয়ার সময় যদি ও আমাকে ছেড়ে দিয়ে আসে, তাহলে ঠিক সকালটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে, যেহেতু সকালবেলা রান্না বান্না সব থাকে, তার মধ্যে গ্রামের দিকে বাসি কাজ তো মাস্ট, বুঝতেই পারছো। তো সেদিন একটুখানি ও আমার হাত কেটে কাজগুলো করে নেয় আর কি। তো চলো, এখন সময় ওই 7:40 মতো বাজে। রোজকার মতো ও যে রাস্তা ধরে যায় সেই রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছি সেন্টারের ইয়েতে। আর যেহেতু এখন এই আষাঢ় শ্রাবণ মাস চলছে, তো এখন তো গ্রামের দিকে পাট চাষ হয়, তো চারিদিকে মানে এই রাস্তাটা একটুখানি বেশি দেখছি, মানে ধান চাষটা বেশি হয়েছে, তবে মাঝে মাঝে যখন পাট গাছগুলোকে দেখছি কি একটা যেন অস্থির অস্থির কেমন একটা মানে ঘিমসে ঘিমসে ব্যাপার লাগছিল আর কি এখানটাতে। তো চলো রাস্তা দিয়ে যাওয়া যাক। আর সত্যি বলতে সকালে রোদটা যেমন সুন্দর লাগছিল, বেশ তার সাথে হাওয়া ছিল, জানো তো, বেশ সুন্দর লাগছিল আজকে যেতে। তো চলো ওর সেন্টারে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো সত্যি বলতে অনেকে যখন জিজ্ঞেস করে যে জামাই কি করে, তো যখন এতটুকু বলি যে ও একটা নার্সিংহোমে কাজ করে, বালুরঘাটের মাতৃসদনেও কাজ করে, মানে সোনস্কানে কাজ করে, ঠিক আছে, এইটুকু অবধি ঠিক আছে। কিন্তু যখন গিয়ে জিজ্ঞেস করে না যে কি কাজ করে, তো তখন গিয়ে ব্যাপারটা একটা গুলিয়ে যায় যে কি বলবো কি কাজ করে। যখন ডাক্তার বসার থাকে তো তখন পেশেন্টের প্রেশার চেক আপ করা, তারপরে ওয়েট এসব দেখে নেওয়া, তারপরে মানে ও সবই করে, ডাক্তারের জন্য টিফিন রেডি করে, তারপরে মানে কি বলবো, মানে যখন কেউ শুনতে চাইলো যে কী কাজ করে কোথায় কাজ করে, ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে তারপর যখন বলে না যে সেখানে কাজটা কী করে, সে তখন একদম গুলিয়ে যায়। তো ওখানে আমার দেখো প্রেশারটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে হলো 82 দেখছো, এটা কিন্তু হার্টবিট ছিল। আর এই যে 119/70 এটা ছিল প্রেশার আর কি। তো তারপরে ডাক্তার বসেন, তারপর ডাক্তারকে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছি হলো বাড়ির পথে। সময় এখন 10:30 মতো বাজে। তো এই হচ্ছে এক যন্ত্রণা, জানো তো, যখন কেউ মানে যারা বোঝে না বা কিছু বলে যে কোথায় কাজ করে, সে বুঝলাম, যখনই এসে কেউ জিজ্ঞেস করে আমি আর উত্তর দিতে পারি না আর কি, যে কি কাজ করে, কি বলবো, কি বোঝাবো আর কি। কখনো বাইরে যায়, কখনো এই করে, কখনো সেই করে, মানে কি বলবো, কিছু বলার নেই। আমি যে তোমাদের কাছে একটা ব্যাখ্যা করে বলবো যে ও ঠিক কোন কাজটা করে, মানে রাজমিস্ত্রিরা কেউ ঢালাই দেয়, কেউ এই করে, সেটা ঠিক আছে, কিন্তু ও এমনই কাজ করে যে কিছু বলার নেই আর কি। তো তারপরে বাড়ি এসে সেদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। দেখা হচ্ছে তোমাদের সাথে 27 তারিখে শনিবারে। তো ও কিন্তু এদিকে বেরিয়ে গেল কাজের জন্য। রোজকার যেমন ও 7টা 7:30টার দিকে যেমন বেরিয়ে যায়, ঠিক তেমনই কিন্তু 7:30 নাগাদ ও বাড়ি থেকে বেরিয়ে গেল। আর ও যাওয়ার পরে আমি সব বাসন রান্নাঘর থেকে মানে এঁটো বাসনগুলোকে রান্নাঘর থেকে বের করে নিয়ে এসে কলপারে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে তারপরে আবার সেই মাজা বাসনগুলোকে কিন্তু ধুয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম রেগুলার ভিডিও পেতে হলে। আর চ্যানেলে অনেক ব্লগ মানে
ভিলেজ রিলেটেড ব্লগ কিন্তু আপলোড করা রয়েছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। আশা করছি ভালো লাগবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও তোমরা কে কোথা থেকে দেখছো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন ঝটপট সব বাসনগুলোকে ভালো করে মেজে নিয়েছি, আর এখন ভালো করে কলতলার থেকে ভালো বাসনগুলোকে ধুয়ে রান্নাঘরে নিয়ে যাই। আসলে একটুখানি রোদ পড়েছে, সেই জন্য আজকে এই সাইডটাতে এসে বাসন কটাকে মেজে নিচ্ছি। তো এদিকে দেখো সসপ্যান, এসব ছোটো ডেক, তারপরে ডাল করেছিলাম আজকে, তো সেই জন্য কিন্তু সব বাসনপত্রকে বের করেছি। তো চলো ভালো করে মেজে নিলাম, এখন ধুয়ে নিই বাসনগুলো। কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে সন্ধ্যাবেলায় কিছু বলতে ওই যে বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি, কিছু জামা কাপড় এদিক ওদিক যাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু বের করে নিয়েছি। আর এই সুতির চাদরটা যেটা বের করেছি আজকে, তো সেটাতে না গরম জল না দিলে ঠিকঠাক মতো পরিষ্কার হতে চায় না আর কি, আর গরম জল দিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো রান্না করার পরে যেহেতু বড়মশাই চলে গেল, রান্না করার পরেই হাঁড়ি করে উনুনের মধ্যে বসিয়ে রেখেছিলাম গরম জলটাকে। আর এখন দেখো প্রথমে সার্ফটাকে একটুখানি গুলিয়ে নিয়েছি, তারপর গরম জলটাকে এটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কিন্তু আমি সার্ফটাকে মিক্স করে নিয়ে জলের মধ্যে এই সুতির যেগুলো রয়েছে আর কি সেগুলো দিয়ে দিলাম। তো প্রথমে ভেবেছিলাম খুব একটা গরম না, সেই জন্য একটুখানি ওস্তাদি করে হাতটাকে পুরো চুবিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, ভালোই গরম রয়েছে, অনেকক্ষণ রাখলে কিন্তু ফোসা পড়ে যেতে পারে, সেই জন্য এই পাটকাঠিটা দিয়ে ভালো করে দিচ্ছি। আর আমার আবার একটুখানি সবুর কম আর কি, ভালো করে করতে গিয়ে পাটকাঠিটাই পুরো পট করে ভেঙে ফেললাম আর কি। তো যাই হোক, এখন ওই 1 ঘন্টার মধ্যে একটুখানি ভিজিয়ে রাখি, একটুখানি মিস্ত্রির বাড়ি থেকে গল্প করে আসি চলো। তো গেছিলাম হলো 9:30 নাগাদ, একটুখানি ভেবেছিলাম যে 10টা নাগাদ চলে আসবো, কিন্তু ওই যে কথা সে কথা, ওই যে তোমাদেরকে বললাম না, মানে কিছুদিন ধরে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলাম। আসলে মাঝে মাঝে কী জানি হয় বুঝি না ঠিকঠাক, যে মাঝে মাঝে মনে হয় যে একা থাকি, সব কিছু থেকে নিজেকে একটুখানি দূরে রাখি, সব কিছু থেকে একটুখানি মানে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়ানো স্বভাবটা আমার একটুখানি বেশি আছে, এইটুকু তোমরা জেনে নাও। মানে কোনো কিছুকে, মানে অন্যের কিছু হলে সেটাকে আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু ব্যাপারটা যখন নিজের উপর এসে পড়ে না, যে ব্যাপারটা একটুখানি আমাকে ফেস করতে হবে, সেটাতে আমি প্রচণ্ড পরিমাণে ভীতু, জানো তো। মানে আমি কাউকে কিছু সেরকম বলতে পারি না, নিজের লোকদের তো একদমই না, আর বাইরের হলে সে দেখে নেব অন্য ব্যাপার, কিন্তু কাছের মানুষদের না সেইভাবে আমি কোনো দিনই কিছু বলতে পারি না। এইটা হলো আমার, মানে কী বলবো, এত খারাপ লাগে, নিজেরই খারাপ লাগে যে তাদের জন্য আমি নিজেকে ডিমোটিভেট করে ফেলছি, নিজেকে ডিপ্রেশনে মানে রেখে দিচ্ছি। এটা ঠিক না যদিও জানি, কিন্তু কিছু করার নেই, মানুষের স্বভাব যেমন তা তো সেই রকমই বিহেভ করবে, তাই না। তো এদিকে দেখো, তখন তো শুধু সুতির বিছানার চাদরগুলোকে করে নিয়ে গেছিলাম, তো ভেবেছিলাম যে এসে হয়তো জলটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আমি যে বালতিটাকে একটুখানি ছায়ার মধ্যে রাখবো সেটা আমার একদম খেয়াল নেই, পুরো রোদের মধ্যে রেখে দিয়েছি। যেমন গরম জল ছিল, এসে দেখছি তার দ্বিগুণ গরম হয়ে গেছে জলটা রোদের জন্য। আর কী পরিমাণে রোদের তাপটা রয়েছে সেটা তো তোমরা সকলেই জানবে। তো এই যে সুতির চাদরটাকে যখন কাচছিলাম, এত সুন্দর লাগছিল যে এই যে নোংরাটা পরিষ্কার হয়ে যাচ্ছিলো। আসলে দেখো, অনেক দিন জিনিস ইউজ করতে করতে না একটা কালচে ভাব, একটা মানে হলদে ভাব, এরকম কিছু জামা কাপড়ে কিন্তু চলে আসে। কিন্তু যখন ভালো করে একটুখানি ধরো গামছার কথাই ভাবো, গামছা কিন্তু সবচেয়ে বেশি নোংরা হয় সুতির কাপড়ের মধ্যে। তো সেগুলোকে একটুখানি যদি আমরা মাঝে সাঝে গরম জল দিয়ে ভালো করে গরম জলে ভিজিয়ে নিই, তাহলে কিন্তু বেশ পরিষ্কার হয়। ঠিক তেমনই, মানে একটা কালচে কালচে ভাব যে থাকে সেটা কিন্তু চলে গেছিলো। তো এদিকে দেখো, সকালের নাইটিকে কেচে মেলে দেওয়া হয়েছিল, আর এখন এই জামা কাপড়গুলোকে কাচলাম। তো চলো, অনেক কাজকর্ম রয়েছে, তার উপরে আবার একজন মাছ নিয়ে এসেছে, কি আর বলবো। মানে এদিকে সারা দিন করে তাড়াতাড়ি যে স্নান করে একটুখানি শোবো, একটুখানি রেস্ট নেব, তার কোনো উপায় নেই, জানো তো।
মানে হুটহাট করে যার যখন খুশি সে তখন তাই করবে। হুটহাট করে কেউ বললো আমার এ আসছে, আমার সে আসছে, এখন আবার তুমি গিয়ে রান্না করো, তারপর হুটহাট করে আজ এই খেতে ইচ্ছে করবে, কাল তার সেই খেতে ইচ্ছে করবে, হুটহাট করে যখন যা খুশি নিয়ে চলে আসবে। ফ্রিজ নেই যেহেতু, বাড়িতে তো রাখার নেই, তো তখনই মানে যখনই বলবে তখনই করে নিতে হবে। আরে বাবা, সকলে মানুষ, সকলের দিকটাই ভাবতে হবে। যে পরিমাণে গরম পড়েছে, মানে রান্নাঘর থেকে বেরিয়ে আসলে আর ইচ্ছেটা করে না যে রান্নাঘরে ঢুকি। সেখানে যদি দুবেলা এরকম জ্বালা যন্ত্রণায় পড়তে হয়, কার ভালো লাগে বলো তো? তো এদিকে চলো, এই সব জামা কাপড় কি সুন্দর করে মেলে দিয়েছি, আর এখন হলো বিছানা চাদরটাকে মেলে দিয়ে একদম স্নানটাকে করে নিই। স্নানটা করে নিয়ে পুজোটা করে নিয়ে আবার দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো চলো। স্নান পুজো হয়ে গেছে, চলে আসলাম দুপুরে লাঞ্চটা একটুখানি শেয়ার করে দিতে। রয়েছে হলো মসুরের ডাল, আর কালকে চিকেন নিয়ে আসা হয়েছিল সেটা রয়েছে, সাথে কচুর যে মুড়োটা হয় সেই মুড়োটা ভাজা, সাথে লেবু, আর এদিকে ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক করে যেও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে ঠিক পরের দিন দুপুর 2টায়। আজকের মতো টাটা।